আসার পর বলছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুব একটা দামি কথা আছে। বলছে কহ কি দামি কথা? খুব একটা দামি কথা আছে, বলো কি বলো। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খালি থিড়িং বিড়িং করে পুছে, কি কথা বলো বলো। যে খুব দামি কথা, যে ছিয়া বলবে কোন কথা আছে তো বলো, কি আছে বলো। বলছে আয়েশা গেল স্বামী স্ত্রীর, আচ্ছা বলেন যে মাইলোকের পেটে কথা থাকবে জি ভাই? থাকবে? থাকবে না। আপনি হাজারো কথা বলেন বিবিরে, কারোর সামনে তুমি আমার কথা বলবে না, কিন্তু কথা পেটে থইবে না। এ মাথায় যদি একটা কোনো কথা হয়েছে, ও গ্রামের মধ্যখানে চলে যাবে, বুবুজি একটা কথা শুনেছি কেমন কেমন, এরকম কথা, তো ঠিক আছে বাবু, খবরদার কাকে বলবে না, খবরদার কাকে বলবে না, তো আমার স্বামী আমাকে মারবে। তো ঠিকই তো করবে, মারবে না তো কি করবে? তোমার স্বামী তোমাকে বারণ করছে, মানা করছে, তুমি বলিও না তোমাকে একটা কথা বলবো, তো তুমি কেন বলে বেড়েছো? ফের ওখানে বললো, ফের চলে গেল চকের মাথায়, বুবুজি একটা কথা শুনেছি, এরপর বলে দক্ষিণ মাথায় কথা কেমন শুনেছি, খবরদার কাকে বলিও না বউ, খবরদার কাকে বলিও না। এ করে বলে কি বলে না, চারিদিকে হাল্লা হয়ে গেল, হয় কি হয় না? এবার নবী আমার নিষেধ করে দিলেন, মানা করে দিলেন, হাফসা তুমি খবরদার কাউকে বলবে না। ঠিক আছে আল্লাহ রসুল, কাউকে বলবো না। এবার আসরের নামাজ পড়ার পর 4টে, 4:30, 5টার দিকে আমার মায়েরা খালারা গলি খুঁচিতে বার হয় কি বার হয় না বলেন তো? মাগরিবের আধ ঘন্টা 1 ঘন্টা আগে বার হয়। তো আল্লাহ রসুলের বিবিরা সকলেই সবে বাড়ালছে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরোজ স্যার পঞ্জের স্ত্রী। হ্যাঁ, আচ্ছা তোমার নানি। আচ্ছা আমার নানি 1000 টাকা। 1000। তো আর পারবেন না নানি? ইনশাল্লাহ দিবে। তো আমি হাদিসটা বলিলি নাকি, তখন দোয়া করছি, শেষ দোয়া। তো আপনারা যায়েন না, 1 ঘন্টার সময় চেয়েছি, আপনারা বসে থাকেন। তো কি বলছিলাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা দিয়ে বলছে, এদিকে একটু শোনো আয়েশা, এই দেখেন এদিকে একটু শোনো আয়েশা। তো আয়েশাটা হচ্ছে আবু বকরের বেটি। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের একজন স্ত্রী, আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও একটা আল্লাহ রসুলের স্ত্রী। এবার বন্ধুরে আমার, যেমনই টাকা চোখ টিপে একটু আসার পর বলছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুব একটা দামি কথা আছে। বলছে কহ কি দামি কথা? খুব একটা দামি কথা আছে, বলো কি বলো। এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খালি থিড়িং বিড়িং করে পুছে, কি কথা বলো বলো। যে খুব দামি কথা, যে ছিয়া বলবে কোন কথা আছে তো বলো, কি আছে বলো। বলছে আয়েশা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে বলেছেন বিবিরে, খবরদার কাউকে বলিও না। কি কথা? নবী আমাকে বলেছেন। এই আর কিছু পারবেন না বাবজি, শুনে নেন। আচ্ছা এর জোড়া করতেন, শেষ বেলা একদম সুবহানাল্লাহ। আরো চাইবেন পারে তুমি নাকি? আচ্ছা খার যাও, এই গভীর রাত্রিবেলায় ইনশাল্লাহ আপনারা বসেন, যায় না বসেন তো, মায়েরা খালারা আছে কি? আছে অবশ্যই নাকি? আচ্ছা খার যাও। তো কি বলছিলাম, আপনারা বসেন, 10 মিনিট ধৈর্য ধরে ইনশাল্লাহ আমি দান নিয়ে 200 টাকা, যে কি ব্যাপার 500 টাকা পুরো করবেন না? কয় টাকা পড়ে গেল দেখেন তো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা টিপে বলছে, খুব একটা দামি কথা আছে। তো কি কথা বলো। এবার বলছেন, নবী বলেছেন, আমার মৃত্যু বরণ করার পর আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়াতে আর বাঁচব না, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা মুসলমানের প্রথম খলিফা, প্রথম রাজা আমার ছেড়ে আমার গদিতে কুরসিতে বসবে। মায়েশা যেমনই শোনা, আমার আব্বা খলিফা বনবে, মুখে 25 গ্রাম 75 গ্রাম 100 গ্রামের মুখে হাসি।
এবার শোনার পর ঠিকই কে কথা বললি আর দলিল লাগবে বলো। বলছে আল্লাহ রসুল আমাকে বলেছে, ওই রাইতে আমার পালি ছিল, আমাকে কানে কানে বলেছে, কিন্তু খবরদার কাউকে বলবে না। ঠিক আছে। এ করতে 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 মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রসুলের একদিন পালি হয়ে গেল। এবার কোনো কথাতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বাকে মুসলমানের খলিফা চালাইতে পারবে? তখন আল্লাহ রসুল বলছেন, পারবে কি পারবে না আমি কি জানি। বলে দেখতো আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা হবে, তো আমি বলবো না, তার বিটিতে কে বলবে? যে কে কইলে? বলছে কেনে আমি জানি না। বলছে কে বললে বলো? বলছে কেনে আপনি হাফসার সামনে কহেননি, বলেননি? নবী আমার মুখে আঙ্গুল কেটে বলছে, হাফসারে একটা কথা বললো তোকে, আর তুই বলে দিলি অন্য জনের কাছে রে, মানা করার পর। আল্লাহর কোরআন কি বলছেন সূরা তাহরিমে, ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজি হাদিসা। নবী রাগ চলবে কি চলবে না বলুন? মানা করার পর বলে দিলে কথা, তো রাগ চলবে কি চলবে না? অবশ্যই চলবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজি হাদিসা। ওরে সুবহানাল্লাহ, কোন নবীজি আমার কোন বিবিকে নিজের দিলের কথা, ভেদের কথা বললে, এবার ওই কথাটা লুকাতে পারলো না, ওই কথাটা ছিপাতে পারলো না, অন্য জনকে গিয়ে বলে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরমান রয়েছে, যে কথা স্বামীর কথা শুনবে না ওই বিবিকে তুমি তালাক দিয়ে দাও, ওই বিবিকে তুমি তালাক দিয়ে দাও। ওরে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নবী হাফসার বাড়ি চলে গেল। ও হাফসা বাড়িতে আছো? জি আল্লাহ রাসূলুল্লাহ পাক বাড়িতে আছে। হাফসা বিবিরা আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম। খেলা শেষ নাকি? এক তালাক আমি নবী দিয়ে দিলাম। হাফসা সুবহানাল্লাহ কান্নাকাটা করতে লাগলেন। এই আমার বালুটলার মায়েরা, খালারা শোনেন, স্বামী যদি কোনো কথা বলে, মাগে ও আমার খালারা বোনেরা শোনো, যে কথাটা নিষেধ করবে, মানা করবে, তুমি শাশুড়িকে বলিও না, তুমি যাকে বলিও না, তুমি বেটিকে বলিও না, তুমি গ্রামের উত্তর মাথার মাইলকে বলিও না, তুমি দক্ষিণ মাথার মহিলাকে তুমি বলিও না, খবরদার লাগান পড়ানের কথা বলিও না গে মা। এরে সুবহানাল্লাহ, হাফসা কান্নাকাটা করতে লাগলেন। কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেল, মুখ হাত গালা শুকিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ, এবার কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেছে। আল্লাহ, যদি স্বামী তালাক দেয় তার জন্য জায়েজ রয়েছে, তার জন্য উচিত রয়েছে, কিন্তু রব্বুল আলামিন আমি তো বুঝতে পারি নাই আমাকে কেন তালাক দিল, আমাকে কেন তালাক দিল, আল্লাহ বুঝতে পারি নাই। ওরে আল্লাহ, ইতিমধ্যে এবার জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে চলে এলো। নবী গো, আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন? জি জিবরিল, আমি তালাক দিয়েছি। ওরে আল্লাহ, জিবরিল আমিন বলছেন, নবীজি রাজে হা, আপনি রুজু করলেন, আপনি রুজু করলেন কেন? আপনার বিবিটা মুত্তাকি, আপনার বিবিটা দিনদার, সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রোজা রাখে গো নবী, দিনের বেলাতে রোজা রাখে, দিনের বেলাতে রোজা রাখে। ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদে নামাজ পড়ে। এ মতন বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। আপনি তালাক দিয়েছে, আপনি ফিরিয়ে এলেন রাজেহা, আপনি রুজু করলেন, আপনি ফিরিয়ে এলেন। আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না। যে ভুলের জন্য আপনি তালাক দিয়েছিলেন ওই ভুলটা সে সাজা পেয়েছে। কেন্দে 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 চোখ লাল হয়ে গেছে, কয়েকদিন থেকে না খেয়ে আছে। নবীজি আপনি তালাকটা ওয়াপসি করলেন, ঘুরিয়ে এলেন। এবার জিবরিলের কথা শোনা পর এবার নবী আমার হাফসার বাড়ি চলে গেলেন। হাফসা বাড়িতে আছো?
জি আল্লাহ রসুল বাড়িতে আছি, মুখটা ঢেকা আছে, এবার কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। আল্লাহ রসুল বাড়িতে আছি। বলছে মুখটা হটাও, মুখটা একটু হটাও। বলছে কেমন আছো বিবি? বলছে কেমন থাকবো, আপনি তালাক দিয়েছেন, কথা তো সত্য, তালাক দিয়েছেন আর কেমন থাকবে, কেমন দিন কাটবে? মুসিবতের পরে দিন কাটছে কি কাটে না? কাটছে অবশ্যই। নবী আমার বলছেন হাফসা বিবি রে, তোমাকে আমি তালাক দিয়েছিলাম রে বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এলো, নবী গো আপনার এ মতন বিবিকে তালাক দেওয়া চলবে না, আপনি রুজু করেলেন, আপনি ফিরিয়ে এলেন। সাওয়া মাতুন, আপনার বিবিটা রোজা রাখে, ওয়াকাওয়া মাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদে নামাজ পড়ে। এ হাফসা বিবি রে, তোমাকে আমি তালাক দিয়েছিলাম, আমি রুজু করে নিলাম, ফিরিয়ে নিলাম, আমি রুজু করে নিলাম, ফিরিয়ে নিলাম। আজ থেকে তুমি আমার স্ত্রী, আর আজ থেকে তুমি আমার স্বামী। আজ থেকে আমি তালাক ঘুরিয়ে নিলাম, রুজু করে নিলাম। তাহলে মা খালাকে বলবো একটা কথা, স্বামী যদি কোনো কথা বলে আর ওটাকে বারণ করে, মানা করে, বাধা দেয়, সে কথার দিকে যেতে হবে না, যেতে হবে না। ভাই মুসলমান, একটা নেককার বিবি কে? আল্লাহওয়ালি কে? আল মারাতুস সালেহা, একটা নেককার বিবি, পরিষ্কার আল্লাহওয়ালি। খায়ের যা হোক, আর একটু আগে চলেন বন্ধুগণ। ভাই মুসলমান, আজকে পৃথিবীতে দুনিয়াতে সকলেরই মা বহিন রয়েছে, আছে কি নাই? আছে, অবশ্যই আছে। কিন্তু নবী যে পথ দেখালছে সে পথের মতন আমরা চলছি? চলি না। ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা শোনেন, নবীর যুগের মহিলারা কেমন ছিলেন। আহারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি আব্দুর রহমানের বেটি হাফসা আর আবু বকরের পুতিন বেটির বাড়ি ঘুরতে যায় কি যায় না? যায় কি যায় না? বেটির বাড়ি ঘুরতে, ফুফুর বাড়ি ঘুরতে এসেছে কিংবা রাস্তাতে চলছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? ওয়ালাইহা খিমারুন রাকিকুন, ওরে আল্লাহ, আমার ভাতিজির আমি ঘাড়ে মাথাতে একটা পাতলা চাদর দেখতে পাচ্ছি। ওই চাদরটা এত পাতলা, এত পাতলা, ওই চাদরটা এত পাতলা, আমার ভাতিজির মাথার চুলগুলো আমি দেখতে পাচ্ছি, আমার ভাতিজির গলা খান্ডা দেখতে পাচ্ছি, আমার ভাতিজি যে গলাতে হার খান্ডা পরা আছে, আমি এই গলার হার খান্ডা দেখতে পাচ্ছি। ওয়ালাইহা খিমারুন রাকিকুন, আমার ভাতিজি এত চাদর পাতলা পরা আছে, এত পাতলা পরা আছে, আমার ভাতিজির মাথার চাদরটা আমি দেখতে পাই, চুলগুলা দেখতে পাই, গা হাত জ্বালা দেখতে পাই। ওরে আল্লাহ, ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, বোনকে বলবো, ওরে আল্লাহ, এই যে হরেক মালারা চলে আসে গ্রামে, 70 টাকাতে, 80 টাকাতে, 100 টাকায় একটা পাতলা চাদর পায়। এ চাদর পরা চলবে না, চলবে না। কেন? আপনার একটা পুরুষ চলে যায়, আপনার গ্রামের মণ্ডল চলে যায়, আপনার গ্রামের মৌলানা মহাদেশ গ্রাম চলে যায়, আপনার গ্রামের ইমাম সাহেব চলে যায়, আপনাকে দেখতে পায়। এ মায়েরা, আমার খালারা, আপনার গুনাহ হয়ে যাবে গো মা, আপনার গুনাহ হয়ে যাবে। এ মতন পাতলা চাদর পরা আপনার চলবে না। ওরে আল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার ভাতিজির ঘাড়ে একটা পাতলা চাদর দেখতে পেলাম। ওই চাদরটা, ওরে আল্লাহ, আমার ভাতিজিকে আমি ডাকলাম, এই হাফসা তুমি আমার বাড়ি এসো। এবার আসা পর এবার আল্লাহ রে, এবার ওই চাদরটা নিয়ে আয়েশা কি করলেন? ওই চাদরটাকে 2 হাতে ধরে 2 টুকরা করে দিলেন। এবার 2 টুকরা করার পর এবার ভাতিজির হাতে দিয়ে দিলে, ভাতিজি রে, ও বেটি শুনে নাও, এই চাদরটা তুমি নিয়ে তুমি একটা বালিশের খোল বানিয়ে নিবে, সেটা ভালো কথা হবে, একটা গাদলা বানিয়ে নিবে, ভালো কথা হবে, কিন্তু এরকম চাদর পরা তোমার চলবে না, চলবে না। এরকম চাদর তুমি যদি পরে থাকো, দোপাট্টা পরে থাকো, তোমার জন্য আল্লাহর জান্নাত বঞ্চিত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, তুমি জান্নাতে জায়গা পাবে না, তুমি জায়গা দান পাবে না। আর বেটি রে,
তুমি যে একটা বড্ড কালো চাদর, মোটা চাদর যদি পরে থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রয়েছে, তোমার জন্য জান্নাত রয়েছে। ওরে আল্লাহ, মায়েশা বলেন আমি রুমের মধ্যে চলে গেলাম, আলমারিতে খুঁজলাম, আমি শোকেসে খুঁজলাম, মিটকেসে খুঁজলাম, বাক্সতে খুঁজলাম, এবার একটা চাদর পেলাম। এবার ওই চাদরটা আমার ভাতিজির ঘাড়ে আমি দিয়ে দিলাম, সুন্দর করে আমি পরিয়ে দিলাম। আবার বললাম, ভাতিজি রে, তুমি যখন বাড়ি থেকে বের হবে রে বেটি, তুমি এই চাদরটা পরে তুমি বাড়ি থেকে বের হবে, আর তুমি দিয়ের পুং চাদর পরে তুমি বাড়ি থেকে বের হও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে, আল্লাহর জান্নাত রয়েছে। এ পাতল চাদর পরা চলবে না, চলবে না। কেন? আমরা হলাম কোন বংশের লোক, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের মধ্যে একজন আমি বিবি। আমাকে কেমন করে পর্দা শিখাতেন নবীজি আমি জানতাম। সুবহানাল্লাহ। তাহলে পর্দা করতে হবে কেমন করে? এ মতন চাদর পরা চলবে, চলবে না। যে চাদরে আপনার দেখা যায়, সুবহানাল্লাহ, আব্দুল্লাহপুর থেকে জালসা শুনতে এসেছি জি, আল্লাহুস সামাদ, যেখান থেকে আমিও এসেছি হাসিলে খুঁটি থেকে, সেখান থেকেই এসেছি আল্লাহ, ইনশাল্লাহ দোয়া করছি। তো এ মতন চাদর পরা চলবে না। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আসমা বিনতে আবু বকর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা বোন। আচ্ছা, আমরা বিবির বহিনকে আমরা কি বলি সম্পর্কে বলেন তো একবার? শালি বলি, শালি বলি। এবার বন্ধুরে আমার, আসমা বিনতে আবু বকর তার স্বামী খুবই কঠিন জড়েল মানুষ, রাগনীত মানুষ, আর তার বাগান ছিল মদিনা থেকে মোটামুটি 7-8 কিলোমিটার, 2 মাইল দূরে। ওই বাগান যে কি বলতো, কি করতো, একটা বেটি ছেলে মানুষ হয়ে কি করতো, ফলের যখন মৌসুম হয় ওই ফলগুলা মাথাতে গামছাতে বেঁধে 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 একটা বেটি ছেলে মানুষ হয়ে মোটামুটি 7-8 কিলোমিটার দূর থেকে বাড়ির দিকে রওনা হতো। আর আজকে রোজ নয়, বাইরে থেকে 5 জন মিলে 500 করে 25 টাকা মারলে। আচ্ছা, 5 জনা মিলে 2500 টাকা, 500 করে মারলেন। ইনশাল্লাহ দোয়া করছি। জি ভাই, সুস্থ থাকেন, ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। কামান খাটেন। তো আর পারবেন না কিছু ভাই? জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর পারবেন না কিছু? আচ্ছা, এই 5 জনা মিলে আর 500 টাকা বাড়িয়ে দেন, 3000 টাকা করে দেন ভাই। শোনেন শোনেন শোনেন, 3000 করেন। এই গভীর রাত্রিবেলায় আপনার ভাই হিসাবে দোয়া করব, আল্লাহ যেন ভালো থাকে। 600 টাকা করে পড়বে আপনাকে। হ্যাঁ, করে দেন, ইনশাআল্লাহ দোয়া করছি আপনাদের জন্য। সুবহানাল্লাহ। আমাদের কথা আচ্ছা, খরচার মধ্যে দিলে আচ্ছা, চলেন ঠিক আছে। তবে 3000 টাকা করে দিলে একটু ভালো হতো ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ লিখে দেন 3000, ইনশাল্লাহ দিবেন। কি নাম লিখে দেন, ইনশাল্লাহ দোয়া করবো, ইনশাল্লাহ দিয়ে দিবেন। তো কি বলছিলাম আমি, এই হাদিসটা বলে আমি কয়েকটা দান এসছে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। জি, আর আপনারাও দেখছি পালাইতে লেগেছেন। তো এ মায়ের, আমার খালারা, ফুফুরা, শুনেন ভালো করে। এবার ওই আসমা বিনতে আবু বকর প্রত্যেক দিন ফলের যখন মৌসুম হয় ফলগুলা পেড়ে নিয়ে চলে যায় 7-8 কিলোমিটার দূর বাড়ি। আর এ মতন রোদ, আরবের রোদ, সুবহানাল্লাহ, কত কঠিন পাওয়ারের রোদ। একটা বেটি ছেলে হয়ে, একটা মহিলা হয়ে, একটা নারী হয়ে, একটা ওরাত হয়ে, সুবহানাল্লাহ, 7-8 কিলোমিটার দূর থেকে ওই ফলগুলা এবার বেঁধে 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 বাড়ি দিকে নিয়ে যেত করে আল্লাহ। শুধু তাই নয়, যখন ফলের মৌসুম না হইতো, শুকা শুকা ডালগালা বোঝা বেঁধে বেঁধে মাথাতে নিয়ে যেত একটা বেটি ছেলে হয়ে, মানুষ হয়ে। প্রত্যেক দিন একদিন ঘটনা ঘটছে কি,
এবার আসমা বিনতে আবু বকর বোঝা নিয়ে আছে মাথাতে, হাঁটছে আর যাইছে, হাঁটছে আর যাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে উট নিয়ে যাচ্ছে। ওরে আল্লাহ, এবার নবী আমার বলছেন, আহারে এটা তো দূরকার লোক নয়, এটা কাছেকার লোক, আর এটা আমার সম্পর্কে, এটা হচ্ছে আমার সালে, এটা সম্পর্কে হচ্ছে আমার সালে। ওরে আল্লাহ, আরবের রোদ কত কঠিন পাবারের রোদ, আল্লাহ রে আল্লাহ। এবার নবী আমার বলছেন, ওরে সুবহানাল্লাহ। এবার নবী আমার উটকে বলছেন, উট রে ইখ ইখ, তুমি বসে যাও, তুমি বসে যাও, বসে যাও। একটা উট জানোয়ার হয়ে নবীর কথা শুনে উট বসে গেল। নবীর কথা শুনে উট একটা বসে গেল, যেমনই ইখ ইখ বলা বসে গেলে। এবার নবী আমার বলছে, আসমা তুমি বোঝাটা সুন্দর করে নিয়ে যাও, আর তুমি আমার উটের পিছনে তুমি বসে যাও। একটা বেটি ছেলে মানুষ হয়ে তুমি 7-8 কিলোমিটার কেমন করে তুমি হেঁটে যাবে? তুমি বসে যাও, তোমাকে বাড়ির সামনে তোমাকে আমার উটকে বসে আমি নামিয়ে দিব। বসে যাও। এবার মায়েরা খালারা, এ জালসার মজলিস আজকে, যাদেরকে লাজ আছে লাজ করুন, আর যাদেরকে লাজ নাই আপনি কি করেন? কথাগুলো শোনেন। কেমন কথা? এবার আসমা বলছে, আল্লাহ রে, যখন নবী আমাকে কথাগুলো বলল, আসমা তুমি বোঝাটা ধরে নিয়ে এসো, তুমি বোঝাটা ধরে আমার উটের পিছনে বসে যাও। এবার আসমা বলছে, আমি মুখটাকে ঘুরিয়ে নিলাম, কাপড়টা দিয়ে দিলাম। আমাকে লজ্জা লাগলো, শরম লাগলো। ওরে আল্লাহ, কেন শরম লাগলো? এটা সম্পর্কে আমার বোহনো, এটা আমার সম্পর্কে ভগ্নিপথ। এদিকে যদি আমার আয়েশা, যদি আমার বহিন যদি মরে যায়, তাহলে এর জন্য বিবাহ করার আমার কি আছে, হক আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে এটা তো আমার কাছেকার লোক, কিন্তু আমি বসবো না, বসবো না। আমাকে লজ্জা লাগলো, শরম লাগলো। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা, আমার স্বামীকে কয়া চলে এলো, আহারে যদি আজকে নবীর উটের পিছনে যদি আমি বসে চলে যাই, তাহলে আমার শরীরটা আরাম পাবো, আমার পাখানটা আরাম পাবো, আমাকে হাঁটতে হবে না, হাঁটতে হবে না, হাঁটতে হবে না। কিন্তু গ্রামের লোক, যত লোক দেখবে, আরে তোর স্ত্রী নবীর পিছনে বসে এসেছে রে, তোর স্ত্রী বহনুর পিছনে বসে এসেছে রে, তোর স্ত্রী দেখেছি আমরা বোঝাটা নিয়ে উটের পিছনে বসে এসেছে রে। না 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 না, আমি যাব না, এরকম কথা না হয়। ওরে আল্লাহ, আসমা বলছে, নবীজি আমি উঠে বসবো না, নবী গো উঠে বসবো না, আপনি চলে যান, চলে যান, চলে যান। আমি আসমা একাই হেঁটে 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 আমি বাড়ি চলে যাব। একা হেঁটে হেঁটে আমি বাড়ি চলে যাব। কি কথা? আর একবার শোনেন, নবী গো আপনি বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আমি আসমা, আমি হেঁটে 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 আমি বাড়ি চলে যাব। আর এ যুগকার যদি কেহ যদি হয়তো ঈদের নামাজ এসছে, কিংবা বাকরিদে শ্বশুরের বাড়িতে আসে কি আসে না জামাই বাবুরা? আসে, আসে। যদি ওর শাশুড়িকে কহে, এটি আসল মা, 1 নম্বর মা। 1 নম্বর মা কোনটা? শাশুড়ি। 1 নম্বর মা হচ্ছে শাশুড়ি। মা দিলটা নরম করে, মা কে যাবাজি? বলছে না তো জায়দাকে দাও তো, একটু বাজার থেকে ঘুরে আসি, বালুটোল বাজার থেকে। তো ওই মাকে একটুকু লাজ হবে না যে আরে কেমন করে আমি এ গাড়োহার বিলের পিছনে আমি কাতলার মাছ কেমন করে বেঁধে দেবো? একটুকু লাজ হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন যে বিলাইকে সামনে রাখেন, একটা যদি ছেলেকে, মা বেটিকে যদি বলেন, বেটিরে এ শুকটি দিয়েছি, চালের পরে তুমি যোগে থাকো, তো যোগা হবে। কিন্তু গাড়োয়া বিলাইকে দিয়ে যোগা হবে? হবে? হবে না। এবার ওই মাকে, শাশুড়িকে একটুকু লাজ হইল না যে গাড়োয়া বিলের পিছনে কাতলার মাছ কেমন করে বসিয়ে দিছি। কয়েকদিন ব্যবহার হইল, মাফ করিয়েন, বেটা হিসেবে বলছে, ভাই হিসেবে, দুনিয়াতে হয়েছে কি হয় না? হয়েছে। এবার কয়েকদিন 2-3 মাস ব্যবহার করলো, আর দিন এসে কইছে, মা কইছে কে যাবে জি? কইছে আমাকে ঠগালছেন আপনারা। বলছে ভালো মালটা আমাকে দেখাননি, খারাপ মালটা দেখালছেন, এটাকে আমি জমা দেন, এটাই হারাক্ষণ থেকে চলবে। হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না?
হে ভাই মুসলমান, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনবে গান বাজনা, না দেখবে যাত্রা সিনেমা। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, যখন যাবে তুমি শ্বশুর বাড়ি, কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ মায়ের সামনে, বলবে না কেউ মায়ের সামনে দুঃখের কথা। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, শাশুড়ি যখন বলবে কথা, মনে নিও না তুমি ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা, মনে নিও না তুমি ব্যথা। চুপচাপ থেকে যাবে, ওর যাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। ভাই মুসলমান, তাহলে এটা আমি পর্দার ব্যাপারে বললাম এই হাদিসটা। আর একটু আগে চলেন বুখারী শরীফের হাদিস। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিকটে এসে বলছেন কি, আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মির্গির বেমার দিয়েছে গো নবী। আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, আপনি একটু দোয়া করে দেন গো নবী, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মির্গির বেমারটা ভালো করে দেয়। এই আমার বালুটলার গ্রামের মায়েরা খালারা ভালো শোনেন কি বলছেন। সে মহিলাটা দেখতে কিন্তু মহিলাটা কালো, দেখতে রংটা কালো। আর মির্গির বেমার জানেন যে ট্রেন, পানি, আবি যাবি, বাস, গাড়ি কিচ্ছু বুঝবে না নাকি, যেখানে উঠবে সেখানে হাত পা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যাবে। নবীকে বলছেন, নবীজি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মির্গির বেমারটা যেন ভালো করে দেয়। নবী আমার বললেন, মহিলা রে, ইনসিতি সবারতি ওয়ালাকিল জান্নাহ। এ আল্লাহর বান্দি মহিলা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, এই বেমারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে জায়গা দান করবে। ওরে আল্লাহ, এই আমার বালুটলার গ্রামের ভাইরা মায়েরা খালারা শুনেন, আজকে এত ঠান্ডার সময়তে 12-1টা রাতের সময়তে কেন আজকে আমরা বসে আছি? জান্নাতের আশাতে আমরা বসে আছি। কেন বসে আছি? আল্লাহ রে, কিয়ামতের দিন আসানে যাতে আমার হিসাব কিতাব হয়, এজন্য আমরা বসে আছি। ওরে আল্লাহ, সে মহিলাটা বলছেন, নবীজি একটু দোয়া করে দেন গো নবী, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মির্গির বেমারটা ভালো করে দেয়। তাহলে তুমি কি চাও আল্লাহর বান্দি? তুমি ভালো হইতে চাও কি আল্লাহর জান্নাত চাও? সে মহিলাটা ভাবা চিন্তা করে বলছেন, নবী গো, আল্লাহর জান্নাত আমি চাই গো নবী। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেমার দিয়েছে গো নবী, বেমার থাক, আর দোয়া করতে আপনাকে বলবো না, দোয়া করতে বলবো না, কিন্তু নবী গো আর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করে দেব? এবার বলছেন, নবী গো, যখন আমাকে বেমারটা আসে, আমার দেমাগ ঠিক থাকে না, আমার খেয়াল থাকে না, আমি যখন বেহুশ হয়ে যাই, আমি তখন বেহুশ হয়ে যাই, আমার বুকে কাপড় থাকে কি থাকে না, আমার পেটে কাপড় থাকে কি থাকে না, আমার শরীরে কাপড় থাকে কি থাকে না। আর কত মুসাহার, কত মুলবিওয়ালা না, কত গ্রামের লোক হেঁটে চলে যায়, আমি তখন বেপরদাতে হয়ে থাকে গো নবী। আমাকে যখন রব্বুল আলামিন যখন মির্গির বেমার দিবে, আমি ওই টাইমে ওই সময়তে যেন আমি বেপরদা না হয়ে যাই, একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে দেন। তো সে মহিলাটা কিসের জন্য দোয়া করতে বললেন? যে বেপরদা হয়ে না যায়, তার জন্য একটু দোয়া করে দেন।
কোথায় রে মায়েরা খালারা? আর এখনকার যুগের মায়েরা খালারা, ভাই কি, দেওর কি, আর বোনও কি, স্বামী কি? আরে স্বামীর সঙ্গে নয় তুমি পর্দা করবে না, চলবে। আর এটাই ভালো, স্বামীকে যত দাখিয়ে টাখিয়ে থাকতে পারবেন এটাই ভালো, এটাই ইসলামে বলছে। কিন্তু তোমাকে তো একটু দেওর কোহে, শ্বশুর কোহে, ভাসুর কোহে একটু লজ্জা করতে হবে কি হবে না? হবে। তারপরে একটু আগে চলেন। আল্লাহর নবী বলেছেন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু পয়সা থাকা কালে জীবনে যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে 8খানা দরজা খুলে দিবে। ও গো খালা, ও গো মাতা, ও গো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নমাজ পড়িবে আর রমজানের রোজা কভু না ছাড়িবে, আর নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যেই দ্বার দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু, কোনো আমার নানি এ দুনিয়াতে বেঁচে থাকা কালে 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের 8খানা দরজা তার জন্য খুলে দেবে। যে দরজাতে ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে, আল্লাহর জান্নাত চলে যাবে। এই আমার বালুটালার গ্রামের মায়েরা খালারা, এই আমার ফুফুরা, এই আমার নানিরা, শোনেন, আল্লাহর নবী 1 নম্বরে বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোনো আমার মা, কোনো আমার ফুফু পয়সা থাকা কালে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে। কিন্তু মা খালারাও নামাজে খুবই ঢিলে আছে কি নাই? কোনো ভাই হয়তো নামাজ পড়ছে তো কোনো মা খালা নামাজ পড়ে না, আর হয়তো মা খালারা নামাজ পড়ছে তো কোনো ভাই নামাজ পড়ে না। এ মতনই একটা বলি, মা খালাদের বেলে 36টা কল্লা, কি কোনো হাদিসে কি লেখা আছে 36টা কল্লা? না, এমনি বলে। তো ইয়ার মধ্যে একটা কল্লার কথা আমি বলছি তাদেরকে, কি কল্লা? এ কথাটা যদি করে তো গুনাহ হবে না, তাদের জন্য জায়েজ রয়েছে। জি, এক যুবক, তরুণ যুবক, সুবহানাল্লাহ, নামাজ রোজা করে না, কিন্তু বাড়িতে দিনদার বিবি স্ত্রীটা নিয়ে এসছে, কিন্তু দিনদার বিবি বাড়িতে নিয়ে এসছে, কিন্তু স্বামীটা নামাজ পড়া না। ই লাটের বেটা লাট, চিকা যখন উঠছে 6:30 7টাতে, তখন একদম উঠে টুঠে মুখ হাতটা ধুয়ে টিফিন টাপান নিয়ে খানা রেডি করে কি চলে যায়, কাম কাজে চলে যায়। এবার ওর স্ত্রীকে বারবার স্ত্রী বলে, স্বামী যান নামাজ পড়ো, নামাজ পড়ো, একটা আল্লাহর ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলার যেদিন পরীক্ষা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কেমন করে জবাব দিবে, নামাজ রোজা একটু করো। বলছে, আরে নামাজ রোজা পড়ে কি করব, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিয়ে দেবে। আচ্ছা, এমনি আল্লাহর জান্নাত রয়েছে ভাই? এমনি জান্নাত রয়েছে না? রয়েনি। তো বলছে নামাজ রোজা করো, পড়ো। বলছে না, নামাজ পড়বো না, এমনি আমি আল্লাহর জান্নাত যাব। তুই পড়েছি, তুই পড়। তো দিনদার বিবিকে যদি আপনি নিয়ে আসেন তো আপনার এ দুনিয়াতে লাভবান এবং আখিরাতেও লাভবান। ভাই মুসলমান, তখন দিনদার বিবিটা বলছে, থাম রে মরা, একটা কল্লা তোকে দেখাবো। বলছে, বিবিরে, বলছে কি আছে জি? বলছে, সকালবেলাতে তো আমাকে কাম কাজে যেতে হবে, তো তুমি সুন্দর করে টিফিন রেডি করে তুমি ফজর নামাজ পড়ে আর ঘুমায়ও না, তুমি তাড়াতাড়ি করে কী করিও, আমাকে ছোলা টোলা রেডি করে দিয়ে দিও, আমি চলে যাবো কাম কাজে। ঠিক আছে। তো বলছে একটা কল্লা দেখাবো। কি কল্লা? দিনদার বিবি স্ত্রীটা, সুবহানাল্লাহ, আর তো লাটের বেটা লাট, বেলা 6:30 7টাতে উঠবে আর উঠে ঝোলা ঝাম্পালি কাম কাজে। यार नमाज रोजा कोनठे गल आल्ला जानছে। তো এটা মসজিদের জালসা না জি ভাই, মসজিদের জালসা না। আচ্ছা খালি দান করলে হবে? আল্লাহর জান্নাত পাবেন, নমাজ রোজাও লাগবে। ঠিক এবার স্বামী স্ত্রী ঘুমালছে রাতের বেলায়, ভালো মন্দ গল্প টল্প যা হয় স্বামী স্ত্রীর গল্প হয়েছে। এবার ফজরের নামাজ পড়ার পর দিনদার স্ত্রী বিবিটা আবার স্বামীর পাশে ঘুমিয়ে গেছে। উঠেছে, উঠার পর বেলা 6:30 7টাতে, আরে কী ব্যাপার রে, হ্যাঁ উঠ না উঠ, কী ব্যাপার উঠ। এবার স্ত্রীটা বলছে, দিনদার স্বামী গো, ও আমার পরাণের স্বামী, উঠ না রে, খালি স্বামী স্বামী বলছে, উঠ। স্বামী গো, ও আমার
আদরের স্বামী। উঠ না রে, স্বামী স্বামী বলছে, উঠ। আবার বয়ান করছে, স্বামী গো, ও আমার জানের স্বামী। এই ছেলেটার যুবক, তরুণ যুবকের জান খালি ধড়ফড় করতে লেগে, শালা কি হলো বে, রাতে তো ভালো হাসছিল, কোনো কি কিছুতে ধরলে নাকি, কি ব্যাপার? ওর চাচা একটা ছিল করবে, চলে গেছে চাচার কাছে। চাচা যান, একটু বাড়িতে চলেন তো, আপনার বৌমাকে আমি রাতে ভালো দেখলাম, আমরা স্বামী স্ত্রী ঘুমালাম, বিবিরে আমি সকাল বেলাতে কাম কাজে চলে যাবো রে বিবি, তুমি সুন্দর করে খানা রেডি করে আমাকে দিয়ে দেবে, আমি চলে যাব। তো আমি যখনই ডাকছি খালি স্বামী স্বামী, খালি স্বামী স্বামী ডাকছে, এত আদর করে ডাকছে, কি বাবার চলে তো। ওর চাচা যখন আসছে তো হাজারো হোক তো বহুনা সীতা আছে জি। এবার বলছে, ওই তরুণ যুবকটা বলছে, এবার বলছে উঠ রে উঠ, উঠ চাচা এলো উঠ। এবার বলছে, স্বামী গো, ও আমার আদরের স্বামী। আরে উঠ না রে, চাচা এলো রে, এখন যা এলো এলো, উঠ। স্বামী গো, ও আমার আদরের স্বামী। ওর চাচা গোজে ভাতিজা রে, এগুলা আমার দাঁড়াতে হবে না রে চাচি ভাতিজা, আমি চললাম। ওরে আল্লাহ, যেমনই চাচা 1-2-4 কদম যখন চলে গেছে, ওরে আল্লাহ ডেহরিন মাঝ পর্যন্ত, এবার ওই দিনদার বিবি, ওই স্ত্রীটা, আল্লাহওয়ালিটা মহিলাটা পিছনে ধসমস করে উঠে গেছে। চাচা গো, আপনি যান না, যান না, কি হয়েছে রে মা বলো তো, কেন তুমি এটা কাজ করেছো? ওরে আল্লাহ, সে দিনদার বিবিটা বলতে লাগলো, চাচা গো, আপনার ভাতিজাকে আমি বলি, আমার স্বামী যান, তুমি নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে তুমি জায়গা দান পাবে। আপনার ভাতিজা আমাকে বলে, তুই নমাজ পড়, তুই নমাজ পড়, আমি বিনা নমাজ পড়াতে আমি আল্লাহর জান্নাতে জায়গা দান পাবো, আমি নমাজ পড়বো না, নমাজ পড়বো না। চাচা গো, আপনার ভাতিজা আমাকে রাতের বেলায় বলেছে, বিবিরে তুমি খবরদার খবরদার ফজরের নমাজ পড়ার পর তুমি ঘুমাবে না, তুমি তাড়াতাড়ি করে টিফিন টাপান রেডি করে আমাকে দিয়ে দিবে, আমি চলে যাব, কাম কাজে চলে যাব। চাচা যান, যদি আল্লাহ রব্বুল আলামিন বিনা নমাজ পড়াতে, যদি আল্লাহ রব্বুল আলামিন বিনা রোজা রাখাতে, যদি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি জায়গা দান করে, তাহলে কেন একদিন না খেয়ে আপনার ভাতিজার কেন পেট ভরবে না? নারে তাকবীর। দেখে নবীর মোজেজা, ভাগ্যপতি মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। দেখে নবীর মোজেজা, দেখে নবীর মোজেজা, ভাগ্যপতি মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার।